রানাঘাটের ছায়া আসানসোলে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলির লড়াই। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির খবর পেয়ে পুলিশ যায় আর গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের ডুমুরিতে মিলেছে ডাকাতিতে ব্যবহৃত ছিনতাই হওয়া গাড়ি। আর সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সিসিটিভিতে সেই ছবি। সিসিটিভি ফুটেজ, ডাকাত আর পুলিশের মধ্যে গুলির লড়াই হয়। সোনার দোকানের ডাকাতের আটক হয়েছে এখনো পর্যন্ত একজন, গাড়িও পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের ডুমরিতে ডাকাতে ব্যবহৃত যে গাড়ি, ছিনতাই হওয়া গাড়ি, সেই গাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভিতে সেই মুহূর্ত যখন ডাকাতরা গুলি করছে পুলিশকে লক্ষ্য করে, পুলিশও পাল্টা গুলির জবাব দিচ্ছে। এই মুহূর্তে সেই ছবি একেবারে দেখুন। রানাঘাটের ছায়া যেন রানীগঞ্জে, তবে আরো বেশি ভয়াবহ, কারণ এখানে পুলিশের সঙ্গে লাগাতার গুলির লড়াই চলতে থাকে এবং বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলতে থাকে। একজনকে আটক করা হয়েছে, একজনের গুলিও লাগে। দেখুন, রক্ত দাগও দেখা যাচ্ছে, রক্ত বেরোচ্ছে সেটাও দেখা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ, সিসিটিভিতে বন্দী হয়েছে সেই মুহূর্তের ছবি। এরপরে ডাকাতরা বাইকে করে পালিয়ে যায়। পুলিশ আর ডাকাতের মধ্যে গুলির লড়াই চলে, একজনকে আটকও করা হয়েছে। আপনাদের দেখাচ্ছি আমরা সেই মুহূর্তের ছবি যেটা সিসিটিভিতে বন্দী হয়েছে। দেখুন, পুলিশ একেবারে যেখানে রাস্তার ওখানে পুলিশ তৈরি হচ্ছে ডাকাতদের ধরার জন্য। এই ডাকাত যে বাইরে বেরোলো এবং পড়েও গেল, তারপর উঠে দাঁড়িয়ে পুলিশকে তাক করে সে গুলি চালায়। পুলিশ লক্ষ্য করে তাকে গুলি চালায়, ভেতরে ঢুকে যায় এই ডাকাত। এই মুহূর্তে একটি গাড়ি আসে পুলিশের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে পুলিশ আর এখানে ডাকাতদের দল। সামনে যে পিলার পাচ্ছেন পুলিশ কর্মী, সেটাই তিনি ঢাল হিসেবে ব্যবহার করছেন। এদিকে ডাকাতরা তারাও সামনে পিলার পাচ্ছে, সেটা ঢাল হিসেবে তারাও ব্যবহার করছে। একেবারে চূড়ান্ত নাটকীয় একটা দৃশ্য। এই মুহূর্তে টান টান সেই উত্তেজনার মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, পুলিশ কিন্তু একজনকে আটক করেছে। আর ছিনতাই হওয়া গাড়ি যেটা ডাকাতিতে ব্যবহার হয়েছিল, সেই গাড়িরও সন্ধান পাওয়া গিয়েছে। আপনারা দেখুন, একদম সামনে, দোকানের সামনেই একজন গুলিবিদ্ধ হন, গুলি লাগে তার, এবং সে গুলি লাগে তার কোমরের দিকে গুলি লেগেছে এবং তাকে নিয়েই বাইকে করে চম্পট দেয় ডাকাতরা। আপনারা দেখতে পাচ্ছেন লাল টুপি, ক্যাপ পরা, মুখে মাস্ক দেওয়া ডাকাতের। সে প্রথমে বাইরে আসে, হাতে বন্দুক পেছনে। প্রথমে রেকি করতে আসে যে পুলিশ এসেছে কিনা। এর মধ্যে পুলিশ চলেও আসে ওই দোকানে। দেখুন, আপনারা গোল করে আমরা দেখাচ্ছি, পুলিশ কর্মী তিনি চলে আসেন, পুলিশ অফিসার তিনি চলে আসেন এবং তিনি পজিশন নিতে শুরু করেন। আর তার মধ্যে এই ডাকাত আবার বাইরে বেরিয়ে আসে, আর তখনই পড়ে যান তিনি। উঁচু থেকে নিচুতে পা দিতে গিয়ে পড়ে যান, আর পুলিশকে লক্ষ্য করে গুলিও চালান। পুলিশ তখনই তাকে লক্ষ্য করে আবার পাল্টা গুলি চালায়, আর সেই গুলিটায় তার লাগে। অপরদিকে আরো একজন লাল টুপি পরে চলে আসে। হিসেব মতো আমরা 3 জনকে দেখতে পাচ্ছি, 4 জন, 5 জন, এখনো পর্যন্ত 5, 6, 7 জন, যাদের মাথায় আছে হেলমেট, আর কিছু জনের মাথায় টুপি, একজনের মাথা পুরো কাপড় দিয়ে বাঁধা। এদেরকে মুখ কারোরই সামনে আসেনি। বাসুদেব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গেই কথা বলবো। বাসুদেব, আমরা দেখলাম সেই টান টান মুহূর্ত যখন একজন ডাকাত গুলিবিদ্ধ হলেন, তো পুলিশ এখনো পর্যন্ত কি বলছে এই নিয়ে? দেখো, ইতিমধ্যেই পুলিশের যেটা বক্তব্য, গিরিডি জেলা, ঝাড়খণ্ডের গিরিডি জেলা, যেটা কিন্তু নকশাল এরিয়া, সেই নকশাল এরিয়ার সারাইয়া বলে একটি জায়গা রয়েছে। ডুমরির পরে সারাইয়া,
সেই সারাইয়াতে এই ডাকাতের যারা দল ছিল তারা ওই 4 চাকা গাড়িটি এবং আহত কোমরে যার গুলি লেগেছে দেখা যাচ্ছে, সেই আহত সেই দুষ্কৃতীর দল, সেই দুষ্কৃতী যে ব্যক্তি আছে তাকে ওই গাড়ির মধ্যে ফেলে চলে যায়, কারণ সে কিন্তু খুব সিরিয়াস হয়ে যায়, অচেতন হয়ে যায় বলেই জানতে পারা যাচ্ছে। এবং তারা পাশের একটি গ্রামে চলে যায়, পুরো এলাকাটাই নকশালি গ্রাম। গিরিডি জেলার পুলিশ ওই জায়গাটা ইতিমধ্যেই ঘিরে নিয়েছে, পুরো গ্রামটা ঘিরে নিয়েছে। আসানসোল থেকে পুলিশের টিম একটা গিরিডির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, তারা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাবে। কিন্তু নকশালি এলাকা এবং গিঞ্জি এলাকা হওয়ার ফলে রাতে কতটা অপারেশন করতে পারবে সেটা কিন্তু এখন প্রশ্ন। পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই যে পুলিশ অফিসারকে দেখা যাচ্ছে যে গুলি চালাচ্ছে, সেই পুলিশ অফিসার কিন্তু ওই রানীগঞ্জ থানার পুলিশ নয়, তিনি পার্শ্ববর্তী জামুরিয়া থানার পুলিশ। তিনি একটি ব্যক্তিগত কাজে তিনি ওই রানীগঞ্জে এসেছিলেন, তাই তিনি টের পান যে এইখানে নিশ্চয়ই একটা ডাকাতির মতো কিছু হচ্ছে, কারণ যে পজিশন, কারণ পুলিশের কাজই হচ্ছে এইগুলো নজর রাখা। এবং তখনই মাত্র দুটো ইলেকট্রিকের পোল দেখতে পাওয়া যাচ্ছে, পাশে একটা বড় গাছের গুড়ি ছিল, সেখানে না গিয়ে ইলেকট্রিকের দুটো পোল রয়েছে, সেই পোলকে ঢাল হিসাবে ব্যবহার করে ডাকাতদের সঙ্গে গুলির লড়াই চালায়। এবং দেখা যাচ্ছে 7 জন ডাকাত ক্রমাগত তার উপরে গুলি চালাচ্ছে, কিন্তু সেই পুলিশ অফিসার যার নাম মেঘনাথ মন্ডল, শ্রীপুর থানার বড়বাবু, তিনি দেখা যাচ্ছে ওই খাম্বা থেকে, মানে ইলেকট্রিকের ওই পোল থেকে আর করে গুলি এমন ভাবে চালায় যে একজনের কোমরে গুলি লাগে, সে সঙ্গে সঙ্গে পড়ে যায় রক্তাক্ত অবস্থায়, সেখানেই পড়ে থাকে। এই বাসুদেব তোমার কাছে আসছি, আপনাদের জানায় যে পুলিশ আধিকারিককে, যে কর্মীকে আপনারা দেখলেন যে একেবারে ডাকাতদের নিশানা করে গুলি করছে, ওই ডাকাতদের সঙ্গে লড়াই করছে, তিনি কিন্তু ওই থানার নন, তিনি জামুরিয়া থানার পুলিশ, ব্যক্তিগত কাজে এসেছিলেন। কিন্তু কৌতূহলবশত দেখেন কি হচ্ছে, তারপরেই বুঝতে পারেন যে ডাকাতি চলছে, আর তারপরে নিজের কাজ অর্থাৎ ডাকাতদের রোখার চেষ্টা করে না, তাতে একজনকে গুলিবিদ্ধ করেন। পুলিশের তরফ থেকে এখন এই পুরো ঘটনা নিয়ে কি বলা হচ্ছে এবার আপনাদের শোনাবো। আমাদের একটা টিম এদের পেছন তারা করে, তো এই ক্রিমিনাল গ্যাংটাই আসানসোল সাউথ ব্রিজ পিএস এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে দিয়ে পালাতে থাকে। আমাদের টিম ওদের পেছন যায় এবং ঝাড়খণ্ডেও যায়, গিরিডি পুলিশের হেল্প নিয়ে ওই গাড়িটাকে পাওয়া গেছে, যেটা আসানসোল থেকে স্ন্যাচ করা হয়েছে। একজনকে আমরা ডিটেইন করেছি, ইন্টারোগেশন চলছে। আমরা আমাদের তরফ থেকে যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, আমরা আরও বাড়াচ্ছি, আমরা দেখে নিচ্ছি, ওরা কোনো ইস্যু না। ওরা এসে খুব ভালো কাজ করেছেন, উনি কাছে ছিলেন এবং উনি ইনিশিয়ালি রেসপন্ড করেছেন, যার জন্য অনেক ডাকাতি হতে অনেকটা নিয়ে যেতে পারতো, কিন্তু নিতে পারেননি, অনেক কম মূল্যের জিনিস নিয়ে ওরা পালাতে পারত। হয়েছে ভিতরে ওর গার্ডের বন্দুক কেড়ে নিয়েছে, তারপর অফিসার ওখান থেকে ফায়ারিং করছিল। অফিসার মাহল ফায়ারিং করেছে, অনেক ফায়ারিং করেছে অফিসার, ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে, অফিসার একজন আছে ফায়ারিং করছিল, ওদিকে ফির ওখানে যে তোমার মহাবীর হয়ে পালাই গেছে ওরা। অফিসারের প্রশংসা করছেন সবাই, কারণ তিনি সেই সময় কর্তব্যরত ছিলেন না, কিন্তু তার একদম তৎপরতায় বলা যায় প্রত্যুৎপন্ন মতিতেই কিন্তু পুরো কাজটি অনেক অনেক কম সময়ের মধ্যে ডাকাতরা এই পুরো কাজটা করতে পেরেছে। এবং পুলিশ যেটা বলছে যে খুব দ্রুততার সঙ্গে তারা পালালেও জিনিসপত্র কম নিতে পেরেছে, লুট কম হয়েছে। আমাদের সঙ্গে বাসুদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, তার সঙ্গেই কথা বলবো। বাসুদেব, ওই পুলিশ আধিকারিকের প্রশংসা সকলেই করছেন, পুলিশ অফিসারও করলেন, সাধারণ ব্যবসায়ীরাও বলছেন, তারা এখন কি বলছেন? কারণ এইরকম একটা ঘটনা চাক্ষুষ করলেন তারা, তারপর তারা কি আতঙ্কিত? তারা খুবই আতঙ্কিত। শুধু ওখানে ব্যবসায়ী নয়, শিল্পপতিও রয়েছে, চেম্বার অফ কমার্স আছে, বিভিন্ন কলকারখানার মালিকরা ওইখানে থাকেন, বহু মানে গুরুত্বপূর্ণ একটি জায়গা রানীগঞ্জ। এবং ইতিমধ্যেই এটা নিয়ে চিন্তা শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ডিসি সেন্ট্রাল ধ্রুব দাসকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলেছেন যে দেখুন নিরাপত্তা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই ঘটনা ঘটার পরে নিরাপত্তা কোথায় কোথায় যে খামতি ছিল সেটা যেমন খতিয়ে দেখবেন, পাশাপাশি আরো নিরাপত্তা বাড়ানো যাবে কোন কোন এলাকাতে সেটা দেখা হবে, যাতে এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেইটা নিশ্চয়ই নজর রাখবেন। দিন দুপুরে এইভাবে প্রকাশ্যে একটা গিঞ্জি এলাকা যেখানে কেউ যেতে পারবে না, সেই এলাকাতে এরকম একটা ঘটনা ঘটে যায়, সেই জন্যই কিন্তু ডাকাতের দল যারা এসেছিল তারা মোটরসাইকেল এসেছিল, কারণ তারা জানে 4 চাকা নিয়ে আসলে কিন্তু তারা ফেসে যাবে, কারণ এই রাস্তা দিয়ে চট করে কেউ বেরোতে পারে না, তাই 4 চাকা নিয়ে তারা আসেনি এবং তারা রেকি করেছে এবং সেখান থেকে অমৃতনগর কলিয়ারি হয়ে দামরা হয়ে তারা কিন্তু গিরিডি পৌঁছে গেল। সেভাবে প্রথম থেকে নাকাচেকিন হয়নি, এই অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রথম থেকে
টাকা চেকিং হলে হয়তো এই ঘটনা গিরিডিতে গিয়ে ধরা পড়তো না, তারা এইখানে আসানসোলেই কোথাও না কোথাও ধরা পড়ে যেত। অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি ছিলেন বাসুদেব সরাসরি। আর আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সেই সিসিটিভিতে সেই মুহূর্তের ছবি, একজনকে আটক করা হয়েছে, গাড়ি যেটা বাইক যেটা ব্যবহার করা হয়েছে সেই বাইকটি ছিনতাই করা, আর সেটাও এখনো পর্যন্ত তার সন্ধান পেয়েছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।